তাহলে এই ব্যাপার। এবার আমি সব বুঝতে পেরেছি। এই হলো সে রাজকুমার যে কোনো এক অভিশাপের কারণে পাথরের মূর্তিতে পরিণত হয়। আর মুকুলি তাকে বাঁচানোর চেষ্টা করছে ওই পরশ পাথর দিয়ে। অর্থাৎ এই পরশ পাথর ছোঁয়ালে যেমন সোনায় পরিণত হয়, তেমনি পাথরেও ছোঁয়ালে প্রাণ ফিরে পায়। কিন্তু রাজকুমার তো প্রায় অভিশাপমুক্ত হয়েই গেছে, শুধুমাত্র তার পা দুটো পাথর হয়ে আছে। আর প্রাণ ফিরে পেলেই মুকুলিকে সে বিয়ে করবে, আর আমার রাজ্য আর রাজকন্যা দুটোই হাতছাড়া হবে। না না, এখানে আর থাকাটা ঠিক হবে না। কেউ দেখে ফেলার আগেই এখান থেকে সরতে হবে। পরে ঠান্ডা মাথায় কিছু একটা উপায় ঠিক খুঁজে পাব। ব্যাস, কেবলমাত্র আর একটা দিনের অপেক্ষা মাত্র, আর তারপরেই দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এই অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন আপনি। এতদিন ধরে আপনি কেবল একা কষ্ট পাচ্ছিলেন না, আপনার সাথে আপনার পরিবার, ঠাকুমা সবাই কষ্টে ছিল। এবার আপনার সাথে সাথে তারাও এই কষ্ট থেকে মুক্তি পাবে। কিন্তু রাজকুমার, আপনি এই জঙ্গলেই বা কি করতে এসেছিলেন? আর আপনাকে অভিশাপই বা কেন দিল? আপনি কি এমন অপরাধ করেছিলেন যার জন্য আপনাকে এত কঠিন শাস্তি পেতে হলো? সে অনেক দিন আগের কথা। জানি না এই অভিশাপ আমার জীবনের কত বছর কেড়ে নিয়েছে। আমি শিকার করতে খুব ভালোবাসতাম, তাই ঠাকুমার সাথে এখানে বেড়াতে এসে দেখলাম এই বনে অনেক শিকার। ঠাকুমার কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম শিকার ধরতে। একটা সুন্দর হরিণ দেখতে পেলাম। ভাবলাম এই সুন্দর হরিণটাই শিকার করব। যেমন ভাবা তেমনই কাজ। হরিণটার পিছু ধাওয়া করলাম। তারপর হরিণ এই জায়গায় এক সন্ন্যাসীর পেছনে আশ্রয় নিল। সন্ন্যাসী আমায় ফিরে যেতে বলল, কিন্তু শিকারী কখনো তার শিকার ফেলে যায় না। আমিও তাই করলাম। তারপর সন্ন্যাসী আমার ওপর রুষ্ট হল, বলল, একটা অবলা প্রাণীর প্রাণ নিতে চাস? এতটাই পাথর তোর মন? ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুই পাথর হয়ে দিন কাটাবি। আর সেই দিন থেকে আমি এইভাবেই পাথর হয়ে দিন কাটাতে থাকলাম। কিন্তু ঠাকুমা কেন এখানে পড়ে আছে? সে তো নিজের রাজ্যে ফিরে যেতে পারত। রাজাকে সব কথা খুলে বললে সে হয়তো কিছু একটা উপায় বার করতে পারত, সেনা মোতায়েন করতে পারত। আপনি সেই রাজ্যের একমাত্র রাজকুমার, কিন্তু ঠাকুমায়ের কোনোটাই করেনি কেন? রাজার হয়তো অনেক ক্ষমতা, এ কথা সত্য। সে চাইলেই আমার জন্য অনেক সেনা মোতায়েনও করতে পারত, কিন্তু তাতে কি কোনো লাভ হতো? না, তাতে কোনো লাভ হতো না। আসল কাজ ছিল আমায় অভিশাপ থেকে মুক্ত করা, যা রাজার পক্ষেও সম্ভব ছিল না। তাই ঠাকুমা এসবের ভরসা না করেই সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইল। অনেক অনুরোধ করার পর সন্ন্যাসীর মন গলানো গেল, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সুতরাং অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু অভিশাপ থেকে মুক্তির উপার বলে লওয়া সম্ভব ছিল। সন্ন্যাসী ঠাকুমার কাছে এই পরশ পাথর দিয়েছিল। তারপর চলল দীর্ঘ অপেক্ষা। তার পরের ঘটনা তোমার সবই জানা। আর ঠাকুমা প্রতিজ্ঞা করেছিল, যতদিন আমার প্রাণ না ফিরবে ততদিন সে রাজ্যে ফিরবে না। যদি ফেরে তাহলে আমায় নিয়েই ফিরবে। একা একা রাজ্যে কোন মুখে ফিরবে সে? তাই সে এখানেই থেকে গেল আমার অপেক্ষায়। তবে এসব কেবলমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। না রাজকুমার, আমি কিছুই করিনি। যা করার আপনার ঠাকুমাই করেছে। এই বৃদ্ধ বয়সেও সে আপনার পাশে থেকেছে, আপনার ফিরে আসার অপেক্ষা করতে। আমি তো কেবল আপনার ঠাকুমাকে সাহায্য করেছি মাত্র। যাই হোক, এখন আমার ফিরতে হবে। অনেকটা দেরি করে ফেলেছি। এখন তবে আসি, কাল আবার আসব। ওদিকে বাড়িতে মা যে কি করছে কে জানে। যদি আমার কথা জানতে পারে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কিছু একটা উপায় আমায় ভাবতেই হবে। কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটাকে প্রথমেই বলেছিলাম মুকুলিকে একটু চোখে চোখে রাখতে, কিন্তু সে আর এক বোকা, নিজের ভালো পাগলেও বোঝে। এখন এই শেষ সময়ে এসে কি আর কিছু করা যায়? এই সময়ে যদি কেউ একটু বুদ্ধি দিতে পারত তাহলে খুব ভালো হতো। কি হয়েছে মা তোমার? তোমার কি শরীর খারাপ করছে? তুমি এভাবে একা ঘরে কি বিড়বিড় করছো বলো তো? যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমায় বলো, আমি এনে দিচ্ছি। কি কি হলো, কিছু বলছো না যে? আমি কি মুকুলিকে ডেকে দেব? যদি কিছু দরকার থাকে তাহলে ও সব করে দেবে।
ভালোই হয়েছে তুই এখানে এসেছিস, আর তা না হলে আমিই যেতাম তোর ঘরে। যাই হোক, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শোন। আর এসব কথা যেন আর কেউ না জানতে পারে। আজ সকালে আমি মুকুলির পিছু নিয়েছিলাম। দেখলাম মুকুলি জঙ্গলের মধ্যে একটা বাড়িতে এক বৃদ্ধ বুড়ির সাথে দেখা করল। তারপর সেই বুড়ির কাছ থেকে পরশ পাথর নিয়ে জঙ্গলের অন্য প্রান্তে এক পাথরের মূর্তির কাছে পৌঁছানোর পর সেই পাথরের মূর্তির গায়ে ছুঁয়ে দিল। অবশ্য যে আর এখন পাথরের মূর্তি নেই, সে কোনো এক রাজকুমার, নিজের অভিশাপ জীবন ভোগ করছে, কিন্তু তার মেয়াদ বেশি দিন নয়। শুনেছি মুকুলি নাকি সেই রাজকুমারকে বিয়ে করবে, তারপর কোনো এক রাজ্যে ফিরে যাবে। এখন তোর কি হবে সেটাই ভাব, আমরা যে একেবারে পথে বসে যাব। তুমি কি বলছো মা? মুকুলি তলে তলে এত কিছু করে ফেলেছে, কিন্তু এই পরশ পাথর আবার কি, যা একটা পাথরের মূর্তির প্রাণ ফিরিয়ে আনছে? পরশ পাথর হল এক মহামূল্যবান পাথর। এই পাথরের অনেক গুণ, অনেক ক্ষমতা এই পাথরের। এই পাথর দিয়ে যেমন অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, তেমনি এই পাথর যে কোনো বস্তুর গায়ে ছোঁয়ালেই সোনায় পরিণত হয় সেই বস্তু। আমি নিজে কানে শুনেছি। শুধু তাই নয়, রাজকুমারের গেয়ে যখন এই পাথর ছোঁয়ানো হল, তখন এই পাথর ছোঁয়ানো মাত্র এক অলৌকিক আলো দেখতে পেলাম, যা রাজকুমারের পুরো শরীরে মিশে গেল। এই পাথর যে একেবারে খাঁটি, তার উপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। বুঝেছি। আচ্ছা, আমরা যদি এক ঢিলে দুই পাখি মারি তাহলে কেমন হবে বলো তো ব্যাপারটা? অর্থাৎ রাজকুমারের প্রাণও ফিরবে না, আর আমাদেরও অনেক অর্থ হাতে এলো। এমনটা যদি করা যায় তাহলে আমাদের হাতে রাজ্য এবং ধন দুটোই থাকবে। এও কি সম্ভব? মানে এমন কিছু কি সত্যি করা যাবে? তোর মাথায় কি এমন কোনো উপায় আছে? থাকলে তাড়াতাড়ি বল, আমাদের হতে যে সময় খুবই কম। কাল মুকুলি যদি একবার ওই পাথর ছোঁয়েতে পারে, তাহলে রাজকুমারীর অভিশাপ সম্পূর্ণ ভঙ্গ হবে। আমাদেরকে ওই মহামূল্যবান পাথর চুরি করতে হবে। একবার যদি ওই পাথর আমাদের হাতে আসে, তাহলে রাজকুমারের প্রাণ ফেরারও মুকুলির পক্ষে আর সম্ভব হবে না। আর ওই পাথর আমাদের কাছে থাকলে আমরা ওই পাথর দিয়ে সব কিছু সোনা বানিয়ে অনেক অর্থ উপার্জন করতে পারব। তখন আমরা রাজধানীর মতো থাকতে পারব। এবার চলো, আমাদের প্রধান কাজ ওই পাথর হাতে পাওয়া। হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলেছিস। একবার যদি ওই মূল্যবান পাথর আমরা হাতে পাই, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু আর দেরি করাটা ঠিক হবে না। আমাদের যা করার আজ রাতেই করতে হবে। এবার চল, হাতে যে সময় কেবলমাত্র আজ রাতটুকুই। তুই এখানে দাঁড়া, বাইরে থেকে পাহারা দে। এই বনের মধ্যে এত রাতে কেউ অবশ্য আসবে না, কিন্তু সাবধান থাকা ভালো। যদি কেউ আসে তাহলে জানালা দিয়ে খবর দিস। আমি ঘরের ভেতরে যাই, দেখি সেই পাথরটা কোথায় রাখা আছে। বুড়িটা এখন ঘুমোচ্ছে, এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। ও, তাহলে এই হলো সেই পরশ পাথর। হ্যাঁ, ঠিক তাই। একমাত্র এই পাথরের গা দিয়েই সেই অলৌকিক আলো বেরোচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এই পাথর কোনো এক বিশেষ গুণসম্পন্ন পাথর। যাই, এবার এটাকে নিয়ে সরে পড়ি। কাল থেকে আমরাই হব এই তল্লাটের সবথেকে ধনী ব্যক্তি। কাজ হয়ে গেছে, এবার চল বাড়ি ফিরে যাই। এখানে থাকাটা আর ঠিক হবে না। যা করার এবার বাড়িতে গিয়েই করতে হবে। একবার বাড়ি চল, তারপর এই পাথরের কেরামতি তোকে দেখাবো। চল চল। ওরে ওরে, দেখ দেখ, এই পাথরের ছোঁয়ায় কেমন সোনার মোহরে পরিণত হল। আমাদের কাছে এই অলৌকিক পাথর থাকলেই আমরা আরও সোনা বানিয়ে নিতে পারব। এখন এই মহামূল্যবান পাথর কেবল আমাদের। হ্যাঁ, সত্যি এই পাথর মহামূল্যবান। এখন আমরা চাইলেই যে কোনো বস্তুকেই সোনায় পরিণত করতে পারব। দাও, আমার কাছে এই মূল্যবান পাথর দাও তো, আমিও একটু দেখি। আমি যেই পাথর দেখে নিজেকে সামলাতে পারছি না।
হায় হায়, এ আমি কি করলাম? আমার মেয়েটা যে এই পরশ পাথর ছুঁতেই সোনার মূর্তিতে পরিণত হলো। এখন আমি কি করব? মুকুলি, হ্যাঁ, একমাত্র মুকুলি পারবে আমার মেয়ের প্রাণ ফেরাতে। ছি, গিন্নি ছি, এত লোভ তোমার! শেষে কিনা এই মহামূল্যবান পাথর তুমি চুরি করেছ। আজ তোমার এই লোভের জন্য তোমার ছোট মেয়ে প্রাণ হারিয়েছে। তুমি মানুষ নও, তুমি একটা লোভী ডাইনি। আমি আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি চেয়েছিলে যাতে মুকুলি সারা জীবন ঠিক তোমার মতোই কষ্ট পাক। কোনো দিনও মেয়েটার এক ফোঁটা ভালোবাসুনি। আর আজ দেখো, ঈশ্বর তোমাকে তোমার পাপের শাস্তি দিয়েছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। এবার তুমি শত কাঁদলেও মেয়েটার প্রাণ ফিরে আসবে না। মা, মুকুলি, মা আমার, আমি জানি আমি তোর উপর অনেক অন্যায় করেছি। তোর ভালো আমি কোনোদিনও চাইনি, এ কথাও সত্য। কিন্তু আজ আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। পারলে আমায় ক্ষমা করিস। কিন্তু আমার পাপের শাস্তি আমায় মেয়েটা পাক, তা আমি কোনোদিনও চাইনি। তাই আমি তোর কাছে তোর বোনের প্রাণ ভিক্ষা চাইছি। এই পাথর তুই নিয়ে তোর বোনের প্রাণ ফিরিয়ে দে। আমি জানি একমাত্র তুই পারবি। এ তুমি কি বলছো মা? আমার তোমাদের কারোর উপর কোনো রাগ নেই। শুকুলি আমারও বোন, কিন্তু তাকে মুক্ত করার উপায় আমার সত্যিই জানা নেই। তবে ঠাকুমা হয়তো এর একটা উপায় বলে দিতে পারে। আমি এখনই যাচ্ছি। রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনতে হবে, আর সেই সাথে বোনেরও। তুমি কোনো চিন্তা করো না মা, কোনো না কোনো উপায় আমি ঠিক পাব। একবার অপরাধ করলে তার শাস্তি তাকে পেতেই হয়, তাই সেও এই পাপের ফল ভোগ করছে। তবে উপায় একটা আছে, যাতে তোর বোন আবার মুক্ত হতে পারবে। এতে সে সময় এখনও অনেক দেরি। তুই কোনো চিন্তা করিস না, তোর বোন ঠিক প্রাণ ফিরে পাবে। এবার যা, রাজকুমারকে নিয়ে আয়, সে যে আজ তোর জন্য অপেক্ষা করছে। দেখো মুকুলি, দেখো, আজ আজ আমি সম্পূর্ণ অভিশাপ থেকে মুক্তি লাভ করেছি। সত্যি, তোমার তুলনা নেই। তোমার এই ঋণ আমি সারা জীবন মনে রাখব। ওসব কথা বাদ দিন রাজকুমার, সব ভালো যার শেষ ভালো। এবার ফিরে চলুন, আপনার জন্য যে সবাই অপেক্ষা করছে। আপনার অভিশাপ জীবনের গল্প এখানেই শেষ হল। এখন থেকে নতুনভাবে জীবন কাটাবেন। এবার চলুন, ফিরে চলুন।